বিসমিল্লাহি রহমানি রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কিবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কিবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো আল্লাহ তাআলা আমাদেরকে 16 আনা দিয়াছেন। এই 16 আনা কি, কোন বিষয় ভাবতেছি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। আল্লাহ পাক মানুষদেরকে 16 আনা দিয়াছেন। একদিন আল্লাহ পাক এই 16 আনার হিসাব নেবেন। কিন্তু 16 আনা কি, বিষয়টা কি? আমরা 90% মানুষই বুঝিয়া নিতেছি যে আমরা যেই পানিতে সৃষ্টি হইয়াছি সেই পানিটাই বুঝি 16 আনা। এটাই কি ঠিক? না, এই কথাটি সম্পূর্ণ ঠিক না। প্রকৃত 16 আনা হলো জ্ঞান, মন, বিবেক, ইচ্ছা, শক্তি, পূর্ণ যৌবন আল্লাহ পাক এক একটি মানুষকে দিয়েছেন। এই জিনিসগুলি মানুষ কোন কাজে লাগাইল, ভালো কাজে নাকি খারাপ কাজে? যেমন জ্ঞানকে খাটাইল কুপথে, মনে যাহা চাইল তাই করল, ভালো মন্দ বুঝিল না, বিবেক এর কথা সাড়া দিল না, যখন যাহা ইচ্ছা তাহাই করিয়া বসে, যৌবনকে বৈধ পথে চলাইল, পরোপকার করিল না, যৌবনকে অবৈধ পথে চলাইল, পরোপকার করিল না, শুধু মানুষের বা অন্য প্রাণীরও ক্ষতি করিল, আল্লাহর ইবাদত থেকে বিরত রইল এবং ইবাদত করিতে যাইয়াও মনে দুনিয়াবি ঘুরিতে থাকে। আল্লাহ তাআলা একদিন এই ধরনের লোকদের কাছে 16 আনার হিসাব নেবেন। তোমার জ্ঞান কোন পথে চালাইছ? তোমার ইচ্ছা শক্তিকে কোন পথে চালিয়েছ? পূর্ণ যৌবন দিয়েছিলাম, কোন পথে চালিয়েছিলে? সেই দিন কোনো জবাব থাকবে না। আমি ডাকিয়া বলতেছি, হে দুনিয়ার মানুষ, এসো আমরা সকলে সাবধান হইয়া যাই। এখনও যদি আমরা কেউ এইভাবেই চলি আর উপায় থাকিবে না। তাই আসুন সকলেই আমরা তওবা করে নেই আর আমাদের 16 আনা আজকের পর থেকে সুপথে চলাই। আল্লাহ পাক একদিন এই 16 আনার হিসাবটাই নেবেন। আমরা সব সময় সুপথে চলিব, পরোপকার করিব। আমরা সবসময় 6 রিপুকে দমন করিয়া রাখিব, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। এই 5টা রিপুকে নিজের আয়ত্তে আনিব, তাহলে আমরা 16 আনা ধরে রাখতে পারব। এই 16 আনা ধরে রাখার কৌশল আমরা যার যার মুর্শিদের কাছ থেকে জেনে নিব। সেজন্য আমরা একজন কামেল মুর্শিদের কাছে বায়াত হতে হবে। তাহলে উনি আমাদেরকে বুঝিয়ে দিবেন এই 16 আনা আমরা কীভাবে ধরে রাখব, কোন সাধনার বলে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।